দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন, একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের আরেকটি জনপ্রিয় পিঠা হচ্ছে এই চুষি পিঠা। চালের গুঁড়ি ছাড়া মাত্র 1 কাপ সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক হেল্পফুলও হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রসালো চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগবে সুজি। এখানে 1 কাপ সুজি আমি পাটাতে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে একেবারে গুঁড়ো হয়নি, আধো ভাঙা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, আর এই 2 কাপ লিকুইড দুধ দিয়ে আমি 1 কাপ সুজির একটি ডো তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, নেড়েচেড়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করে দিতে পারেন। এখন দুধের মধ্যে ভালোভাবে একটা বলক চলে আসলে আমি এই সুজিগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব আর নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নিব। সুজি দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সবগুলো টেনে নেবে। এই সময় চুলার আঁচটা কম করে দিতে হবে, তবে একেবারে নরম রাখা যাবে না, শক্ত করে একটি ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন প্যানের গা ছেড়েও দিয়েছে আর অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মুথে নেব। এখানে কিন্তু অনেক গরম আছে এখনও, সুজিটা হাতে সহ্য হচ্ছে, ঠিক এরকম অবস্থায় এই ডোটাকে মেখে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা ভালো হবে না, এজন্য চেষ্টা করবেন গরম অবস্থাতেই এটাকে মুথে নিতে। দেখুন আমি কত পারফেক্টভাবে ডোটাকে মেখে নিচ্ছি। আর মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে অনবরত এভাবে মুথে নিলেই খুব সফট একটি ডো তৈরি হয়ে যাবে। তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট লেচি কেটে নিচ্ছি, আর এই লেচিটা একটি পিঁড়ির উপরে রেখে লম্বা সুতোর মতো তৈরি করে নিব, আর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এই চুষি পিঠাটা বানানো খুবই সহজ। দেখুন এভাবে ছোট লেচি কেটে হাতের সাহায্যে ঘষা দিলেই কিন্তু দারুণ একটা পিঠার শেপ চলে আসবে। আর অবশ্যই এখানে আটা বা ময়দা নিয়ে নিতে হবে। এভাবে পিঠার উপরে প্রথমে ময়দা নিয়ে আমি দেখুন তালুর সাহায্যে এভাবে ডলে দিচ্ছি, তাহলে একটি সুন্দর শেপ চলে আসবে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না। দেখুন এভাবে একবার ডলা দিবেন, উপর থেকে আরেকবার ডলা দিবেন, 2 বার ডলা দিলেই কিন্তু সুন্দর শেপ চলে আসছে, এর বেশি সময় লাগবে না। এগুলো তৈরি করতে আমার এতটা ভালো লাগছিল যে করতেই থাকি। দেখুন মানে আমিও কিন্তু প্রথমে এভাবে পারতাম না, 1-2টা তৈরি করে দেখবেন ইজি মনে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর অবশ্যই এর মধ্যে আটা বা ময়দা একটু মিক্স করে দিতে হবে, তা না হলে একটার গায়ের সাথে আরেকটা কিন্তু লেগে যাবে। দেখুন আমি আটা এখানে ছিটিয়ে দিয়েছিলাম, এজন্য কত সুন্দর ঝরঝরে পিঠাগুলো। এখন এগুলো ভেজানোর জন্য একটি চিনির শিরা তৈরি করে নিব। কোনো কারণবশত এখানে চিনিটা দেয়া আমার স্কিপ হয়ে গেছে, মেজারমেন্টটা বলে দিচ্ছি। এখানে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে শিরাটা জাল করে নিলেই হবে, আর খুব বেশি ঘন করা যাবে না। এখানে আমি ফ্লেভারের জন্য 4টি এলাচ দিয়ে দিয়েছি। চিনি শিরাটা একপাশে রেখে দিয়ে এখন আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তৈরি করে রাখা পিঠাগুলোকে ভেজে নিব। এখানে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিচ্ছি, আর দেওয়ার কিন্তু 1 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়া করব না, এরকমই সাদা অবস্থা থাকতে এগুলো নামিয়ে নিব। দেখুন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি অল্প অল্প দিয়ে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আপনারা যদি কোনো বড় পাত্রে ভেজে নেন তাহলে একবারে সবগুলো পিঠা দিয়ে ভেজে নিতে পারবেন। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি ওই চিনির শিরাটাতে এগুলোকে দিয়ে দিব। চিনির শিরাটা এখানে কিন্তু কুসুম গরম আছে, এই অবস্থাতেই এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখবো না, মাত্র 10 থেকে 15 মিনিট পরে এই পিঠাগুলোকে তুলে নিব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেও এই পিঠাগুলো খেতে পারেন। আমি মাত্র 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে। আর চালের আটা দিয়ে যদি এই লুচি পিঠা তৈরি করেন, দুধে ভিজানোটা ওইটা কিন্তু শক্ত থাকে, আর এই সুজির পিঠাটা দেখুন এতটা নরম। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে খেতে কিন্তু অসম্ভব মজার লেগেছিল। তো প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।